বন্ধুরা ভয় পেয়েছে, ভয় পেয়েছে, দিদিমণি ভয় পেয়েছে। মানে নিজেকে এতদিন জননেত্রী, অগ্নিকন্যা এইসব গালভরার নামে ভূষিত করা, স্বঘোষিত হয়ে অত বড় নেত্রী তিনি এবং তার দল যে আসলে ভীতু ডিম এবং জনগণকে ফেস করার কোনো ক্ষমতা নেই, এই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। আপনারা জানেন, নবান্ন অভিযানের দিন সেদিনকে তিনি নবান্নে গিয়ে ইঁদুরের মতো লুকিয়ে বসেছিলেন এবং চারিদিকে তার তার চটি চাটা পুলিশদের দিয়ে ব্যারিকেড করে সেই একটা দুর্গ বানানোর চেষ্টা করে বাঁচার চেষ্টা করেছিলেন। তবে তিনি বুঝেছেন শুধু তিনি নিজে বাঁচলে হবে না, তার গোটা দলটাকে বাঁচাতে হবে। তার দল আর জনগণকে ফেস করার মতো জায়গায় নেই, প্রশ্ন ফেস করার মতো জায়গায় নেই। তাই কিছুক্ষণ আগে এই নির্দেশিকা দিয়েছে। কি আছে নির্দেশিকায়? AITC has for now decided not to send its spokesperson to media channels like ABP Anando, Republic, and TV9 due to their persistent anti-Bengal agenda-driven propaganda. We understand their compulsion to appear the Zamindars of Delhi, given the investigation and ongoing enforcement cases their promoters and companies are facing. We also clarify and request the people of West Bengal not to be misled by individuals portrayed as party supporters or sympathizers on these platforms during discussions or debates, as they are not authorized by the party and do not represent our official stance. The people of Bengal have consistently rejected this unholy Bangla Birodhi nexus and have always chosen truth over propaganda. এই বলে একটা গাল ভরা নোটিশ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা দিদিমণি, সেদিনকে আপনি ওই কি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বড় বড় ডায়লগ দিচ্ছিলেন না, আমাকে টাচ করে দেখান, আমাকে টাচ করে দেখান। আপনাকে কয়েকটা নিরীহ প্রশ্ন করেছি, আপনি সেই প্রশ্ন ফেস করতে পারছেন না, আগেই ইঁদুরের মতো গর্তে লুকিয়ে বসেছিলেন। এবার আপনার দলে যারা আসছিল তাদেরকেও এরকম করে পাঠিয়ে দিলেন। তবে বন্ধুরা, শুধু এইখানে নয়, মমতা ব্যানার্জি এখন যাদেরকে ভর করে ক্ষমতায় টিকে থাকার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন, গদি আঁকড়ে থাকার, গদি বাঁচানোর চেষ্টা করছেন, সেই কলকাতা পুলিশকে দিয়ে যেটা করাচ্ছেন, সেটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। সব নিয়ে আসবো এবং তৃণমূল দল কতখানি ভীতু এবং কতখানি ভীত, সেই জায়গাটা আজকে পুরোপুরি এই প্রতিবেদন আপনাদের দেখাবার চেষ্টা করব। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই আরজিকর কাণ্ড যখন হয়েছে তখন তো প্রথমে সেটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা হয়েছে, লাশ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মৃতদেহ পুড়িয়ে দিয়ে সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, যেখানে প্লেস অফ অকারেন্স ভাবা হচ্ছিল সেখানে ভাঙচুরের চেষ্টা করেছে, এই সন্দীপ ঘোষের মতো দুর্বৃত্তদের বাঁচাবার চেষ্টা করেছে এবং পুরোটা যে একটা বড় তৃণমূলের নেক্সাস এবং সর্বোচ্চ স্তরের অনুপ্রেরণা থেকে এটা হচ্ছিল, এটা মানুষের সামনে হয়ে গেছে। ফলে এই যে ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেটা কিছুতেই কাজে লাগবে না, এটা দিদিমণি এবং কোম্পানি বুঝে গেছে। ফলে আমরা একটা নাটক দেখলাম। কি নাটক দেখলাম না, এতদিন তৃণমূলের মুখপাত্রদের সামলাতো ওই ওদের ধার করা বহিরাগত কোম্পানি আইপ্যাক, এবং সেইখান থেকে লিস্ট যেত নাকি ক্যামাক স্ট্রিটে, সেখান থেকে ফাইনালাইজ হতো কে কোন জায়গায় যাবে। এবার সেই সেনাপতি নাকি এখন দিদিমণির এগেনস্টে খুব কথা বলছেন, বা যে কথাগুলো বলছেন সেটা প্রশাসনের ভালো লাগছে না, সেই জন্য তার হাত থেকে মুখপাত্রের সমস্ত কিছু পাঠানোর দায়িত্ব কেড়ে নিয়ে এখন ওই বক্সিদার হাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি 4 জনের টিম তৈরি করে দিয়েছেন, 4টে মুখপাত্র হয়েছে, তারা সিদ্ধান্ত নেবে বিভিন্ন টিভি চ্যানেলে কারা যাবে। আসল গেম তো অন্য। এতদিন আং বাং চাং বকে যাওয়ার জন্য ওই ভাটাংশু লেভেলের কিছু ছোকরাকে পাঠানো হতো, যাদের না আছে কোনো রাজনৈতিক জ্ঞান, না জানে কিছু, যা খুশি তাই শুধু হাই 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 করে চিৎকার করে যেত। কিন্তু এই আরজিকর কাণ্ডে মানুষের, বিশেষ করে সুধীজন সমাজ, যাদের একটু বাস্তব বুদ্ধি আছে, যারা শিক্ষিত, তারা যে কতখানি ক্ষুব্ধ এই জায়গাটা বুঝতে পেরে গেছে। ফলে এইসব ছেলে ছোকরা দিয়ে এসব কাজ আর চলবে না, ছেলে বুনোনো কাজ চলবে না, এটা বুঝে গিয়ে ওই টিমটাকে চেঞ্জ করার দরকার হয়ে পড়েছিল। যারা বেশ গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে সেই রকম কিছু রাশভারী লোককে পাঠাতে হবে, যাতে ব্যাপারটা নিয়ে এই তৃণমূল কত সিরিয়াস সেটা মানুষকে বোঝানো যায়, এবং দিদিমণি কত কী করেছে সেই গল্প গুল সব মানুষকে খাওয়ানো যায়। সেই জন্য নতুন একটা টিমের দরকার হয়ে পড়েছিল, ওই জন্য এই নাটকটা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এই যাদেরকে পাঠানো হচ্ছে তারা একজন রত্ন। ওই কচুবনে লাতি খাওয়া মজুমদার আছে, তিনি গিয়ে এই একটি চ্যানেলে আমি দেখছিলাম
তিনি জ্ঞান দিতে গিয়েছিলেন, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। ও কাঁচা খুলে নিয়েছে, যে প্যান্টুলটা পড়েছিল খুলে নিয়েছে, হলুদ করে ছেড়ে দিয়েছে। বলছে একটা লোক যে কংগ্রেস করতো, তারপর মাঝখানে কোথায় গেছিল বলে এতবার দল চেঞ্জ করে, নামটা মনে থাকে না, ও হ্যাঁ বিজেপি, তারপর সে তৃণমূল, তার কাছে আমি নিরপেক্ষতার বুলি শিখবো? আপনি এখানে যখন বিজেপির হয়ে কথা বলতে আসতেন, কতবার আমাকে নিরপেক্ষ বলে সার্টিফিকেট দিয়েছেন, সেই ভিডিও ফুটেজগুলো বার করব? ভয়ে কচিবনে লাথি খাওয়া মজুমদার বলছে না না না, বার করবেন না, বার করবেন না। এই তো হচ্ছে অবস্থা। এক মহিলা সাংসদকে পাঠানো হয়েছিল, ডাক্তার, তিনি বেশ রসিয়ে রসিয়ে একটু কিছু গল্প বলতে গিয়েছিলেন, কোলে বসে এ করে একজন মহিলা হয়ে মহিলাদের সম্বন্ধে কতখানি অশালীন কেউ বলতে পারে, হয়ে গেছে। চেপে যখন ধরেছে, ভয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইতে হয়েছে। প্লাস একটার পর একটা প্রশ্ন আসছে, এই যে তৃণমূল মিথ্যাচার করছে এবং পুলিশকে দিয়ে মিথ্যাচার করাচ্ছে, এটা একদম নির্লজ্জ নগ্নভাবে সামনে আসছে। আর মানুষের ভয়টা কেটে গেছে, মানুষ এই প্রশ্নগুলো সরাসরি করছে। ফলে যে প্রশ্নগুলো এতদিন আমরা তুলছিলাম, পুলিশের এত কিছু অত্যাচার, এত কিছু ফলস গেস, এত কিছু লড়ে আমরা যে কোশ্চেনগুলো করছিলাম, সেই চ্যানেলগুলো কিন্তু বুঝতে শুরু করে দিয়েছে যে এই রেলিভেন্ট কোশ্চেনগুলোই মানুষ শুনতে চায়। এই প্রশ্নগুলো শাসককে যদি না করা হয়, দিদি একটা গান গান, তো আমরা একটা গান শুনতে চাই, এই সখী সখী ব্যাপার আর কিন্তু মানুষ নিচ্ছে না, ফলে টিআরপি পড়ছে। আর এই যে জনরোষ, জনক্ষোভ, প্রতিবাদটা হচ্ছে, এই অবস্থাতেও যদি দিদির দলকে সেফগার্ড করা হয়, তাহলে জনগণ কিন্তু এই চ্যানেলগুলোকেও ছেড়ে কথা বলবে না। ফলে তারা এখন কড়া কড়া চোখা চোখা প্রশ্ন করছে, আর যে প্রশ্নের কোনো উত্তর নেই। কেননা এই আরজিকর কেস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এখানে অন্যায় হয়েছে শুধু নয়, যারা অন্যায় করেছে তাদেরকে লুকোবার বাঁচাবার চেষ্টা করা হয়েছে, এবং সেটা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে তথ্য প্রমাণ লোপাট করে। এতখানি নির্লজ্জ বেহায়া এরা। ফলে সেই রিলেটেড কোশ্চেন আসছে, আর এরা কেউ উত্তর দিতে পারছে না। শুধু উত্তর দিতে পারা নয়, এই যারা বানিয়ে গল্প দেয় 3.5 বছরের জেল খাটা আসামি মার্কা লোকগুলো, যারা ভাবে যা বলবে তাই বাংলার মানুষ মেনে নেবে, এদের উপর যে রাগটা হচ্ছে না, এই ক্ষমতার যখন পরিবর্তন হবে, এদের কপালে যে কি আছে এরা সেটা বুঝতে পারছে। ফলে যেটা শোনা যাচ্ছে, এই টিভি চ্যানেলগুলোতে আর কেউ যেতে চাইছে না। সবাই দিদিমণিকে বলছে, আপনি তো আপনার বাড়ির চারিদিকে 144 ধারা করে দিয়েছেন, সেখানে পুলিশে 6 লাখ করে দিয়েছেন। ওই অশান্তি নিকেতন আছে, সেইখানেও পুলিশে 6 লাখ করে দিয়েছেন। আপনারা তো বেঁচে যাবেন, আমাদের কি হবে? পাবলিকের রাগ তো বাড়ছে। নবান্ন অভিযান হলে আপনি ওই ব্যারিকেড করে দেন, পুলিশ বাহিনীকে পুরো দাঁড় করিয়ে দেন, রাজ্য রসাতলে যাক, আমরা গদি বাঁচাবার জন্য চেষ্টা করেন। আমাদের গিয়ে যেগুলো ফেস করতে হয়, আমরা আমাদের বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারছি না। যে প্রশ্নগুলো আসছে, আমাদের বাড়িতেও তো মা বোনেরা আছে, তারা বলছে হ্যাঁ গো, তোমরা এত ছ্যাঁচড় হয়ে গেছো এই দলটা করতে গিয়ে, যে সত্যিটাকে সত্যি বলতে পারছো না। তোমাদের যে বলে মেরুদণ্ডগুলো খাটের তলায় টর্চ মেরে খুঁজে আনতে, সত্যিই তো সেই অবস্থা হয়ে গেছে। আমাদের বাড়িতে ছোট ছোট মেয়েগুলোকে আমরা ফেস করতে পারছি না। এই ঘটনা ঘটে গেছে, তাই নাটক করে বলছে বাংলা বিরোধী প্রোপাগান্ডা। বাংলা বিরোধী কে কি প্রোপাগান্ডা করেছে? একটা প্রমাণ দেখাক তো। ছ্যাঁচড়ামি করার একটা জায়গা আছে। আসলে ভয় পেয়ে গেছে দিদিমণি, ভয় পেয়ে গেছে দিদিমণি, গোটা দল ভয় পেয়ে গেছে। ক্ষমতা যাচ্ছে এবং এই অবস্থায় আর ডিফেন্ড করতে পারবো না, জনগণের প্রশ্ন আজ ফেস করতে পারবো না। আমি তো বলছি যে দিদিমণি, আপনার যদি সাহস থাকে, সামান্যতম সাহস থাকে, আপনি বলুন, প্রশ্ন করুন যে যারা আমার পদত্যাগ চাইছো, দাবি 1, দফা 1, আমার সঙ্গে 1 to 1 তোমরা কথা বলো। আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আমি সত্যিই কি সততার প্রতি কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করেছি, আর তোমরা আমাকে বুঝিয়ে দাও যে সত্যিই কেন আমার পদত্যাগ করা উচিত। সেই জিনিসটা লাইভ স্ট্রিমিং হবে, সারা পশ্চিমবঙ্গ দেখবে, সারা বিশ্ব দেখবে, এবং তারপর গোটা পশ্চিমবঙ্গ বিশ্ব মিলে ডিসাইড করবে আমার পদত্যাগ করা উচিত না তোমরা মূর্খের মতো দাবি করছো। পারছেন না তো? আপনি নাকি জননেত্রী, আপনি নাকি জনতার আশীর্বাদ, বাংলা তৃণমূল ছাড়া কিছু বোঝে না। আসলে সবটাই যে ঢপবাজি, সেটা ধরা পড়ে যাচ্ছে। আপনারা ভয় পেয়েছেন এবং সেই ভয় পেয়ে এখন মুখ লুকিয়ে পালাচ্ছেন। নিজে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে বসেছিলেন, এই ছাত্র সমাজকে ফেস করতে পারেননি, এবার গোটা দলটাকে এই একইভাবে ইঁদুরের গর্তে লুকিয়ে দিচ্ছেন। শুধু এখানেই নেন, আপনাদের আরেকটা এক্সাম্পল দেখায়, আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে কলকাতা পুলিশের পেজ, যে কলকাতা পুলিশ একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। প্রথমে এরা গায়ের জোরে বলেছিল যে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, এবং সেই নিয়ে ডক্টর কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী থেকে শুরু করে যারা যারা আছে সবাইকে নোটিশ পাঠিয়ে একটা ত্রস্ত পরিস্থিতি করার চেষ্টা করছিল। পুলিশ হাতে ক্ষমতা আছে, ডেকে জেলে ঢুকিয়ে দেবে, কোনো নিয়মকানুন মানবে না, তারপর লোয়ার কোর্টে নিয়ে যাবে, সেখানে একাধিক ধারা দিয়ে দেবে যেগুলো জামিন অযোগ্য, যার সঙ্গে কেসের কোনো রেলিভেন্স নেই, কিন্তু সেই লোয়ার কোর্টে বিচারপতিরা কিছু বলবে না, বলবে যে হ্যাঁ ঠিক আছে, চলো এদেরকে ছেড়ে দাও, এদের যতদিন পুলিশে রাখে। এই যে জায়গাটা, এটা পুলিশ ভেবেছিল। এখন মানুষ, বললাম তো, দেয়াল ফুঁড়ে ঢুকে গেছে তাদের পিঠ।
মানুষ প্রত্যেক মুহূর্তে বলছে যে মিথ্যাচার বন্ধ করো। প্রথমে বিনীত গোয়াল মিথ্যাচার করলো, সেই বিনীত গোয়ালকে লুকিয়ে সুপ্রতিম সরকারকে নিয়ে এলো, মিথ্যাচার করলো। সেই সুপ্রতিম সরকারকে লুকিয়ে এখন ইন্দিরা মুখার্জিকে নিয়ে আসতে হয়েছে। সেই ইন্দিরা মুখার্জি যে মিথ্যাচার করছেন একের পর এক জায়গায়, সেগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। ফলে কলকাতা পুলিশ এখন কি কাণ্ড করছে দেখুন, একটু বড় করে আপনাদের দেখাই। এটা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের একটা পোস্ট। সেই পোস্টে পুলিশ ডে নিয়ে পোস্ট করেছে। এবার সব থেকে মজার ব্যাপার এই জায়গাটা দেখুন, কলকাতা পুলিশ লিমিটেড হু ক্যান কমেন্ট অন দিস পোস্ট। দেখতে পাচ্ছেন ঠিক এখানে লাইক রিয়াকশান যেটা রয়েছে, তারপর এখানে লাইক করার জায়গা রয়েছে, এইখানটায় এটা লেখা রয়েছে কলকাতা পুলিশ লিমিটেড হু ক্যান কমেন্ট অন দিস পোস্ট। অর্থাৎ কলকাতা পুলিশ তাদের পুলিশ ডের কিছু ছবি এখানে পোস্ট করেছে। পুলিশ নাকি রাস্তায় জলে দাঁড়িয়ে আছে, পুলিশ নাকি কুকুরকে খাওয়াচ্ছে, পুলিশ নাকি রক্ত দিচ্ছে, পুলিশ ছাতা হাতে কুকুরের মাথায় ধরছে, পুলিশ বৃদ্ধাকে রাস্তা পার করে দিচ্ছে, অনেক কাজ পুলিশ ফাটিয়ে দেয় এসব কাজ করে। পুলিশ ঘুষ খায় না, পুলিশ তোলাবাজি করে না, পুলিশ অহেতুক মানুষের বাড়িতে গিয়ে তাদের ডিস্টার্ব করে না, তাদের ফলস কেসে ফাঁসায় না, গাঁজা কেসে ফাঁসায় না, এইগুলো পুলিশ করে না। পুলিশ নাকি এইসব করে। তো ভালো কথা, পুলিশ যদি এগুলো সত্যিই করে থাকে, বুক বাজিয়ে যখন পোস্ট করছে, মানুষ তো তাতে আহা হা করবে। এবার আপনাদের একটা মজার জায়গা দেখায় কেন পুলিশ রেস্ট্রিক্ট করেছে। এই জায়গাটা দেখলে আপনাদের হাসি পাবে। এই রিয়াকশান দেখতে পাচ্ছেন, আমি যখন দেখছি এখন লাইভ দেখাচ্ছি আপনাদের, এখানে টোটাল 6.6K রিয়াকশান, ঠিক আছে। এবার এই মোডটাই প্রথমে কিল করছি। ওয়াও 12 জন বলেছে, কান্না 16 জন দিয়েছে, রাগ 28 জন দিয়েছে, খুব লাভ 62 জন দিয়েছে, লাভ রিয়াকশান 776 জন দিয়েছে, লাইক দিয়েছে 1.6, আর পুলিশ ডে পোস্টে হা 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 করে রিয়াকশান, যেটা যে জোকার, তোমরা জোক করছো, সেই হা হা রিয়াকশান দিচ্ছে 4K। অর্থাৎ 6600 জন মানুষ এখানে রিয়াকশান দিয়েছে, যার মধ্যে 4000 মানুষ হা হা করে হাসছে পুলিশ ডের পোস্টে। তাহলে পুলিশ তো এখানে রেস্ট্রিক্ট করবেই। এবার আপনাদের আর একটা মজার জিনিস দেখায়, ঠিক আছে। আমি নামগুলো আর সে আলাদা করে কিছু বলছি না। এখানে বেশ কিছু কমেন্ট এসেছে। একজন লিখেছে বেস্ট উইশেস, সেই বেস্ট উইশেসে রিয়াকশান 147 জন হাহা রিয়াক্ট করছে। আচ্ছা, একজন লিখেছেন হ্যাঁ ভালো লোকও আছে নিশ্চয়ই পুলিশের মধ্যে, 100 বার 286 জন হা 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 রিয়াকশান দিয়েছে। একজন লিখেছে স্যালুট, 159 জন হাহা রিয়াকশান দিয়েছে। আরেকজন লিখেছে স্যালুট, 112 জন হাহা রিয়াকশান দিয়েছে। আচ্ছা, একজন লিখেছে প্রাউড অফ ইউ, 175 জন হাহা রিয়াকশান দিয়েছে। মানে প্রত্যেকটা এখানে মানুষকে কমেন্ট করতে দেবে না পুলিশ। কমেন্ট করলেই পুলিশের কাছাটা খুলে নেবে, পুলিশের প্যান্টুলটা খুলে নেবে, যে তোমরা কি করো আর এই চটি চাটতে গিয়ে কি করছো, সেই জায়গাটা সামনে চলে আসবে। আর এই পোস্টগুলো আবারও বলছি, 90 to 95% পুলিশকর্মী, যারা নিচুতলার পুলিশকর্মী, তারা সৎভাবে কাজ করতে চান, তারা ভালোভাবে কাজ করতে চান। কিন্তু এই উপরিতলায় যে 5 থেকে 10% আছে যারা নির্লজ্জ চটি চাটা, তারা সমস্ত কিছু অনিয়ম এদেরকে দিয়ে করান। ফলে তারাই এইসব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করানোর ব্যবস্থাটা করেন। তারা বলেছেন রেস্ট্রিক্ট করো, আমাদের তো যা দেবে পাবলিক সে তো আর নেওয়া যাবে না, মান সম্মান তো সব খুয়ে গেছে। এমনি বাইরে বেরোলে মিথ্যেবাদী ঘুষখোর বলে সব বলছে, এখন এখানে কি লিখে দেবে, সেই জন্য রেস্ট্রিক্ট করেছে। কিন্তু রেস্ট্রিক্ট করলেও মানুষের রিয়াকশান তো রেস্ট্রিক্ট করতে পারে না। মূল পোস্টেই 6600 জনের মধ্যে 4000 জন বলেছে হা 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 হা, তোমাদের পুলিশ ডে পালন করছো, তোমাদের এই কুকুরকে খাওয়ানো, ছাতা ধরে দাঁড়ানো, এইসব নিয়ে হাহা রিয়াক্ট দিচ্ছে। তারপর প্রতিটি রিয়াকশান, কারা কারা রিয়াকশান দিচ্ছে নামগুলো আপনারাই দেখে নেবেন, আমি আলাদা করে কিছু বলবো না, আপনারা ভালো বুঝবেন। সবাইকে নাকি এখানে কমেন্ট করতে দেবে না কলকাতা পুলিশ, গায়ের জোর, গণতন্ত্র নেই। এবং সেখানে যারা কমেন্ট করেছে সেখানে 95% শুধু হা 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 রিয়াকশান। অর্থাৎ এই কলকাতা পুলিশ, যাদেরকে নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, তাদেরকে কার্যত একটা জোক এতে পরিণত করেছে মমতা ব্যানার্জি। তার নেতৃত্বে এই জিনিসটা হয়েছে। ফলে পুলিশকে এখন রেস্ট্রিক্ট করতে হচ্ছে, মানুষ আমাদের সঙ্গে কথা বলবে না, আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে না। পুলিশদের পোস্ট করলেও সেখানে মানুষ এমন এমন কথা বলবে যে পুলিশের উর্দিতে অনেক কিছু সামনে চলে আসবে। তাদের নেত্রী, জননেত্রী, অগ্নিকন্যা, যার নাকি সারা ভারতবর্ষে জনপ্রিয়তা, প্রধানমন্ত্রী হয়ে যাবে, এইসব আমরা গল্প শুনতাম, তাকে যখন ছাত্র সমাজ বলে নবান্ন অভিযান করছি, ভয়ে লুকিয়ে থাকে, ব্যারিকেড করে, পুলিশ দিয়ে, যুদ্ধকালীন পরিস্থিতি করে বাঁচার চেষ্টা করে, সামনে এসে কথা বলার সাহস করে না। আর তার দলের মুখপাত্র হিসেবে যারা এতদিন গাঙর করে চেঁচাতে যেত, কোনো কিছু হলেই হাতরসে কি হয়েছে, উন্নাওয়ে কি হয়েছে, মণিপুরে কি হয়েছে, বাম আমলে কি হয়েছে, বানতলা কি হয়েছে, ধানতলা কি হয়েছে, এসব করতো,
তারাও তো সোশ্যাল মিডিয়ায় আছে, তাদের বাড়িতেও তো মা বোনেরা আছে, তাদের যে অবস্থা হয়েছে ভয়ে আর টিভি চ্যানেলে যেতে পারছে না। অর্থাৎ বাংলাকে, বাংলার মানুষের প্রশ্নকে ফেস করার ক্ষমতা নেই মমতা ব্যানার্জির, মমতা ব্যানার্জির দলের। এই অবস্থা হয়ে গেছে। আর এরা এখনো গদি আঁকড়ে বসে আছে, বলছে নাকি এরা জনপ্রিয়, এরা জনপ্রতিনিধি। জনগণকেই যারা ফেস করতে পারে না, তারা কতখানি নির্লজ্জ হলে এখনো গদি আঁকড়ে বসে থাকে, সেটা আপনারাই বিচার করুন। আর এই প্রতিবেদন করার জন্য এরপর ওই কলকাতা পুলিশ, যারা লজ্জায় সবাইকে কমেন্ট করতে দিতে পারে না, আর একটা পোস্ট করলে সেখানে শুধু হাহা রিয়াকশন আসে, তারা হয়তো আমার বাড়িতে এসে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাই তো মমতা ব্যানার্জির সাম্রাজ্য, এটাই তো মমতা ব্যানার্জির গোটা রাজ্যটাকে দমনপীড়নের মাধ্যমে নিজের ক্ষমতাকে আটকে রাখার একমাত্র উপায়। জনপ্রিয়তার কোনো রকম কোনো ব্যাপার নেই। কি বলবেন বন্ধুরা? যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।